ভুল তো মানুষই করে, তাই না? ভুল না করলে মানুষ তো মানুষ হতো না, অন্য কিছু হতো। মানুষের অন্য কোনো প্রাণী আল্লাহ পাক করে দিত। আমরা ভুলে ভুলে ভালো মন্দ মিলিয়ে আমরা মানুষ। ভুল আমিও করেছি, ভুলটা আমি এখন বলবো না। ভিডিওটা করতে থাকি, তারপরে আপনারা দেখেন, লাস্টে আমাকে বলবেন। আমি বরাবর বলি কিন্তু যে আমার ভুল হইলে আপনারা বলবেন, হ্যাঁ, ভালোটাও বলবেন। কিন্তু আজকে আমি নিজেই এত বড় ভুল করেছি, হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না বন্ধুরা। আমি আসলে আমার মাথায় কাজ করতেছে না আমি কি করলাম এটা। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখেন, আপনারা আমাকে বলবেন আমি এটা কি করেছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এর সাথে নিয়ে নিয়েছি হাফ চামচের একটু কম বেকিং সোডা আর একটু লবণ দিয়ে হ্যান্ড হুইক্সের মাধ্যমে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতেও মেশাতে পারতাম, কিন্তু এটা দিয়ে মেশালে ভালো হয়। তো যাই হোক, আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটাতে ঘিও দিয়েছি, তেলও দিয়েছি, কিন্তু তেলটা দেওয়া ঠিক হয়নি, ঘিটাই ঠিক ছিল। অল্প করে একটু তেল দিয়েছি, যে কোনটা কাজে লাগে বলা যায় না। আজকে কিন্তু এক্ষেত্রে আমি প্রথম রাঁধুনি, তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মেশাবো। আপনারা দেখতে থাকেন, আর ভুলটা কি তারপরে বলবেন আর হাসবেন, আমি জানি, কিন্তু কেউ কিছু বলবেন না। একটা ভিডিও আমার খারাপ হয়েছে, আমি ইচ্ছে করলে মুছে দিতে পারতাম, কিন্তু আমি মুছে দিইনি। আমার ভুলটা ধরানোর জন্য আপনাদেরকে দিয়েছি। আর একা করলে যা হয়, হেল্পিং হ্যান্ড না থাকলে না আসলে কোনো কিছুই সুস্থভাবে হয় না। আমি এটা তো একা একাই করেছি, কিন্তু আমি জিলাপিটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আসলে একটা মানুষ দরকার ছিল। আমার একা একা এটা করাটা ঠিক হয়নি, এত বড় ঝুঁকিটা নেওয়া ঠিক হয়নি। তার রেজাল্ট আমি পেয়েছি, যে এত বড় ঝুঁকি নিয়েছি, ঝুঁকির ফলটা কিন্তু আমি ভোগ করেছি। যাই হোক, দেখেন আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, কিন্তু মনে হচ্ছে আর একটু লাগবে, লিকুইড না হলে তো হবে না, ব্যাটারটা ঠিক হওয়া দরকার। তো এটা মনে করে ব্যাটারটা কিন্তু মোটামুটি আমি এটা দিয়ে এটা ভালো করে বিট করে নিলাম, ভালো করে একেবারে অনেকক্ষণ মথে নিতে হবে। আর হাতে করলেও ভালো হয়, হাতেও করব আমি, একটুখানি ভালো করে মিশিয়ে নেই, তারপর দেখবেন যে আমি হাতেই করব। যদিও আমার হাতে প্রবলেম, কিন্তু হাতে না করলে এটা সুন্দর হবে না। আর সব ক্ষেত্রে তো সব কিছু চলে না, যার জন্য আমি হাতে এটা করব। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, সেজন্যই কিন্তু করি। অনেক পরিশ্রম করতে হয় অফ ক্যামেরায়, সেই আপনাদের ভালোবাসার জন্য করি। এটা একটা আনন্দ তো কাজ করে, এখন আনন্দ হয়ে গেছে, করাটা অভ্যাসে দাঁড়িয়েছে। এখন তো মোটামুটি করতে ভালোই লাগে, কিন্তু এই জিলাপিটা একা করতে গিয়ে বুঝতে পেরেছি যে সব কাজ চাইলেই কিন্তু একা করা যায় না। হ্যাঁ, তো দেখেন, ভুল হয়েছে, ছোট্ট একটা ভুল, ইচ্ছে করলে করতে পারতাম। আমি এখন হাতে এটাকে ময়ান করে নিচ্ছি। আর এটাও কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে একটা কথা, সেটা হয়তো সবাই বলেন কি না, যে আমরা যখন কেক বানাই, কেকের যে বিট করার সময় যে ফোমটা হয়, একটু দাগ দাগ পরে বা একটা লেখার মতো হয়, ওই রকম হওয়ার পরে কিন্তু আমরা কেকটা বিট করা ছেড়ে দিই। এইটার ক্ষেত্রে কিন্তু সেম একই রকম, আপনি দেখবেন যে অনেকক্ষণ মথার পরে এটা একটা দাগের মতো উপরে পড়তেছে বা একটা অক্ষর লেখা যাচ্ছে, সেই টাইমে এটাকে আপনি মথা বন্ধ করবেন, তাতে স্মুথ হবে এবং ডোটা ভালো হবে। ইচ্ছা করলে আপনারা একটু চেলেও নিতে পারেন। দেখেন এটা কীরকম স্মুথ হয়েছে, একেবারে হাতের সাথে লেগে যাচ্ছে, দেখেন কি সুন্দর হয়েছে, মসৃণ, হাতে লাগছে না। কিন্তু আমি অনেকক্ষণ মোটামুটি করে নিলাম, যদিও আমার হাতে ব্যথা, কিন্তু আমি আস্তে আস্তে করে নিয়েছি। বেশ সুন্দর হয়েছে। যে আনন্দটা যে আমি করব আজকে জিলাপি বানাবো, সেই আনন্দ থেকেই আমি করতে পারতেছি। আমার হাতে কিন্তু ব্যথা, তারপরও করে নিচ্ছি। তো মোটামুটি আমার এটা বিট করা হয়ে গেছে, এটা মথা হয়ে গেছে, দেখেন কত সুন্দর, এখন কিন্তু ভালো লাগছে করতে। এখন এতটা সফট হয়েছে যে আমার খেলতে ইচ্ছে করতেছে। তো মোটামুটি একটা ভালো ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি আমার যে সসের ছোট বোতলগুলো আছে ওটার মধ্যে নিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এই যেরকম দাগটা দেখে তারপরে বিট করা বন্ধ করবেন, এটা আমি বলে দিলাম। আর আমি এখানে চিনি নিব, ওই যে 250 গ্রামের যে কাপ, 1 কাপ নিব আর 1.5 কাপ নিব, 2.25 কাপের মতো নিলাম, একটু কম, 2 কাপের চেয়ে একটু কম। আর পানি দিব হচ্ছে 1 কাপ দিয়ে। আপনারা বুঝতে পারবেন, পানিটা যখন শিরা করবেন, গলানোর সময় বুঝতে পারবেন যে শিরাটা ঠিক হয়েছে কিনা, কতটুকু পাতলা হলো, ঘন হলো, নিজের হাতে যখন গোলাবেন তখনই বুঝতে পারবেন। আর জাল দিলে তো ভালো করে বুঝতে পারবেন অবশ্যই। আমি 1 কাপ পানি দিলাম, দেখেন আপনারা দেখতে পাবেন, আমি এখানে 1.5 কাপের মতো দিব। এই যে দেখেন 1.5 কাপ দিলাম,
হ্যাঁ 1.5 কাপের চেয়ে একটু কম হবে, কারণ নিচের পাশটা একটু চিকন থাকে, উপরের পাশে কাপের মুখটা ছড়ানো থাকে, তাহলে নিচের থেকে আমি অল্প একটু দিয়েছি, 1.5 কাপের মতো হবে দিয়েছি। আর এখানে এলাচের দানা দিয়েছি 4টা, এটাকে আমি থেতো করে দিয়েছি যাতে এটার স্মেলটা বের হয়, এবং এটার বিচিটাও বের হয়ে গেছে, এতটা থেতো করেছি যেটা বিচিটা ভিতর থেকে বেরিয়ে গেছে। এটা আমি জাল করলাম প্রায় 5 থেকে 7-8 মিনিটের মতো হবে। এটা জাল করার পরে দেখবেন যে একটু ছোট্ট অল্প একটু আঠালো ভাব আসছে, ঠিক তখন আপনি এটাকে নামাবেন এবং নামিয়ে ঢেকে রাখবেন গরম গরম অবস্থায়, যাতে এটার মধ্যে জিলাপিটা ভেজানো যায়। আমি এখানে একটু ফুড কালার দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, যাতে রসটা ঘন হয়ে না যায়, জমে গেলে আবার এটা ঘন চাকা হয়ে যাবে, যার জন্য একটা লেবুর রসের অর্ধেকটা আমি চিপে দিয়েছি। আর একটু আঠা আঠা ভাব হবে, ঠিক তখন নামাবেন। এই যে কালারটা দিয়েছি ফুড কালারটা, একটু অরেঞ্জ অরেঞ্জ কালার, এই কালারটার জন্য জিলাপির কালারটা সুন্দর, একদম সুন্দর একটা কালার চলে আসবে। ভাজার পর একটু গোল্ডেন ব্রাউন হয়, কিন্তু রসে দিলে সুন্দর একটা কালার। আমি ঢেকে রাখলাম, দেখেন এটা ঢেকে রাখলাম, এটা একটু গরম থাকবে, এর মধ্যে আমি জিলাপিটা ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে আমি আসলে এক হাতেই ভাজতে হবে, আবার আমাকে এখানে ভিজাতে ডিপ করতে হবে। আমি এই যে একটা সসের বাটি ছিল, ছোটো ছোটো বয়মগুলো সস ঢালার, এটা নিয়ে আমি এটার মধ্যে যে যে বেটারটা, লিকুইড বেটারটা, সেটা আমি আস্তে আস্তে ঢেলে দিব। আপনারা দেখেন এটা একটা চুঙ্গার সাহায্যেও দেওয়া যেত, কিন্তু আমি এইভাবে যাতে সরাসরি পড়ে যায় এইভাবেই ঢালতেছি। একটু সাবধানে ঢালতে হবে, এভাবে আপনার করে নেবেন। অথবা বাসায় কোনো মিল্কভিটার প্যাকেট বা চিনির প্যাকেট, এই টাইপের দুধের প্যাকেট, এই টাইপের প্যাকেটের মধ্যে যদি আপনাদের কাছে এরকম বোতল না থাকে করতে পারবেন। আবার ইচ্ছে করলে ছোটো ছোটো পানির বোতলগুলোর মধ্যে ছোট্ট করে একটা হোল করে নিয়ে একটু কেচি দিয়ে কেটে নিয়ে আপনি করতে পারবেন। আসলে এটা আপনি কোন সাইজের করবেন করাটা কিন্তু কোনো ফ্যাক্ট না, ইচ্ছে করলে করে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। চিনির বয়ম, চিনির প্যাকেটগুলো, দুধের প্যাকেটগুলো কিন্তু আমাদের সবার বাসায় থাকে। বন্ধুরা ভুলটা হলো এইখানে, দেখেন জিলাপি বানিয়েছি, হাতের প্যাঁচ ট্যাচ কিচ্ছু হয় নাই, সুন্দর হয় নাই, সব কিছু ঠিক ছিল, কিন্তু প্যাঁচটা সুন্দর করতেই পারলাম না। আবার হবে, ঠিক করবো, আশা রাখি আবার হবে। ভুল হয়েছে, কিন্তু ভাজাটা দেখাতে পারলাম না। আমি ক্লিক করেছিলাম, হাতের মধ্যে আটা ছিল বিধায় ক্লিকটা হয়নি, লাগেনি, আমার ভাজাটার ভিডিওটা আমি করতে পারিনি, আমার খুব মন খারাপ। সেই জন্য আমি কড়াইয়ে আবার তেল দিলাম, তারপরে আমি আবার 1 কাপ ময়দা আটা ভালো করে এভাবে গুলিয়ে নিলাম। তারপরে একটা আমার পলি ব্যাগ ছিল যে আইসক্রিমের, সেই পলি ব্যাগ দিয়ে আমি এখন করতেছি। দেখেন এটা আমার দ্বিতীয় কড়াই, যেটা আমার ভয় লাগতেছে, 2.5 প্যাচ হচ্ছে না, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমার ভালো লাগলো যে আমি পারি। আমার ভয় লাগতেছে কিন্তু কিন্তু আমি চেষ্টা করতেছি পারার জন্য। তো আমার এই প্রথম এই জিলাপি বানাচ্ছি। এই যে প্রথম যেটা দেখালাম, ওটা কিন্তু আমি বোতলের মধ্যে নিয়ে করেছিলাম, যখনই টিপ দিতাম এতগুলো করে বের হতো, আর মানে কেমন যেন একটা ফুলের মতো ডিজাইন হয়ে যেত। তারপর ওইটা তো ভিডিও হয়ই নাই, একটা ভুল হয়ে গেছে। কিন্তু আমি আবার আরেক কাপ আটা নিয়ে এইভাবে বানিয়ে, তারপর আমি আবার অন্য কড়াইতে তেল গরম করে এটা আমি আবার ভাজতেছি। ডাবল করে কিন্তু পরিশ্রম হলো, কিন্তু আমার শখ ছিল যে আমি করব। তো এইবার আমি একটা পলিথিন নিয়েছিলাম, এইটার প্যাচটা মোটামুটি হয়েছে, কিন্তু জিলাপির প্যাচের মতো হয়নি, এটা মানে আমেত্তির প্যাচের মতো হয়ে গেছে। 2.5 প্যাচ না হয়ে দেখেন ডাবল হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। যাই হোক, এটা আমি প্রথম করেছি, তাও কিন্তু আমার ভালো লাগতেছে যে আমি মোটামুটি পেরেছি, হয়তো আরও পারবো, আবার করতে করতে হয়ে যাবে। মানুষ অনেকে হয়তো প্র্যাকটিস করে, জানি না করে কি না। এটা আবার দোকানের মতো করতে চেয়েছিলাম, যে দোকানিরা এরকম লম্বা করে অনেকগুলো করে, কিন্তু এটাও হয় নাই। হ্যাঁ, তো আমি কিন্তু সবটুকু তুলে ধরলাম, আপনাদেরকে দেখালাম, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। যে আমি চেষ্টা করতেছি সেটা আমি আপনাদেরকে দেখালাম, চেষ্টা করলে মানুষ কিন্তু পারে, চেষ্টা করতে হয়। তবে নেক্সটে আবার ভালো করে গুড় দিয়ে আরেকদিন বানাবো, আমি গুড়ের জিলাপি বানাবো, সেদিন আবার আপনাদেরকে আমি ফাইনালি দেখাবো। তো মোটামুটি আমার এটাও ভালো হয়েছে, খারাপ হয়নি। আমার নিজের কাছে যেহেতু মানুষ যখন কষ্ট করে কিছু করে তখন কিন্তু ভালোই লাগে। আর এই যে আমি এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল রসটা, যে সেই শিরাটা, যে চিনির যে সিরামটা, সেটা আমি আবার চুলায়, আমার এটা তো ইন্ডাকশন
তো সেটার জন্য একটু দিয়ে দিলাম। এটা অল্প আছে, একটু গরম হয়েছে, অল্প অল্প দেখতে পাচ্ছেন আপনারা। এটার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে আমি তুলে নিচ্ছি, দেখেন কত সুন্দর। আর এটা রেশমি জিলাপি তো চকচক করতেছে কিন্তু। আর আমি ওই যে চিনির মধ্যে একটু কালার দিয়ে দিয়েছি, ফুড কালার দিয়ে দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। তো ফাইনালি সবগুলো আমি এরকম ভিজিয়ে ভিজিয়ে ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে নিলাম। ও সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। আর এতটা মুচমুচে হবে ভাবতে পারিনি, ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে হবে না মনে হয়, কিন্তু না, একেবারেই মুচমুচে হয়েছে। দেখেন আমি ভাঙতে পারতেছি না। আর কতটা রসালো, কতটা ওদের হয়তো কালারটা মানে ওদের মতো হয়তো অ্যাকুরেট করতে পারিনি, ওদের মতো হয়তো আসেনি যে সুন্দর ডিজাইনটা, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। কেননা আমি কিন্তু ঘি দিয়ে এটাকে মাখিয়েছিলাম, আমি 2 টেবিল চামচ ঘি নিয়ে এটাকে মাখিয়েছিলাম আটাটাকে। আপনারা ঘি দিয়ে মাখাবেন, তেল দিলে হয় কিন্তু আমার মনে হয় ঘি দিলেই টেস্ট বেশি হয়। এটা একটা গোপন টিপস, ঘিটা না দিলে হয়তো জিলাপিটা মজা হবে না। আপনারা এইভাবে করে খাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।